বাংলাদেশের প্রায় ৯০ ভাগ চায়ের চাহিদা দিয়ে থাকে যে জেলা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল। গত বছর এই দিনে শ্রীমঙ্গলে চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বছর ব্যস্ততার কারণে চা বাগানে যাওয়ার সময় পাইনি, তবে গত বছর শীতের প্রথম দিকে চা বাগানে যাওয়া হয়েছিল। তবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই মোবাইল কাটাকাটি করতে গিয়ে ভিডিওটি পেয়ে গিয়েছি, তাই এখন নতুন করে শেয়ার করতেছি। যারা চা বাগান পছন্দ করেন, সবুজ পছন্দ করেন, তারা চাইলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত চা বাগানগুলো ভিজিট করতে পারেন। যারা সিলেটে অবস্থান করতেছেন এই মুহূর্তে, তারা অবশ্যই চা বাগানে আসতে পারেন। শীতকালে চা বাগানে ঘোরার পরিবেশটা অন্যরকম হয়ে যায়। চারিদিকে সবুজ, কোনো প্রকার কোলাহল নেই। আপনি চাইলে নিজস্ব পরিবহনে আসতে পারেন, অথবা চাইলে আপনি পুরো পরিবার নিয়ে আসতে পারেন। ঘোরার জন্য একটি পারফেক্ট প্লেস হচ্ছে এটি। আমি যতবারই ঘুরতেছিলাম তখন ঘুরে ঘুরে ছোটো ছোটো করে ভিডিও করতেছিলাম। মানে যে সাইডে যাচ্ছি, যেদিকে যাচ্ছি খুব ভালো লাগতেছে, সেই জন্য একের পর এক ভিডিও তৈরি করতেছিলাম। আমার বন্ধুবান্ধব যারা গিয়েছিল সাথে, তারা সবাই ভিডিও এবং ফটো তোলার জন্য ব্যস্ত। কাউকে দেখতে পাচ্ছি না। সবাই নামার পর, গাড়ি থেকে নামার পর সবাই যার যার মতো পজিশন নিয়ে নিয়েছে। সত্যি ভালো লাগার মতো একটি জায়গা হচ্ছে এই শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গল উপজেলাটি অনেক আগে থেকেই পৌরসভা এবং উন্নত একটি জায়গা। এখানে রয়েছে চা বাগান, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। তাছাড়া শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে এবং ঘুরে দেখার মতো জায়গা হচ্ছে লেমন গার্ডেন, গ্র্যান্ড সুলতান রিসোর্ট এবং পার্শ্ববর্তী আরও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আপনি চাইলে শ্রীমঙ্গলে আসতে পারেন, তবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, যেহেতু অনেক বড় একটি প্লেস এটি দেখার মতো। শীতকালীন সময়ে যারা ছুটিতে আছেন বা ছুটি পেয়েছেন, তারা অবশ্যই শ্রীমঙ্গলে আসবেন। জীবনের আনন্দময় সময় কাউন্ট করা যদি হয়, তাহলে আমি বলবো যারা শ্রীমঙ্গলে ঘুরেছেন তাদের কাছে এই শ্রীমঙ্গলে ঘোরার সময়টুকু একটি গোল্ডেন টাইম। আপনাকে একবার আসলে আরেকবার আসতেই হবে, এরকম এক সুন্দর একটা প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। আমি কয়েকবার এসেছি, চা বাগানে ঘুরেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে মৌলভীবাজার জেলা পুরোটাই দেখতে অনেক সুন্দর। আপনারা সময় নিয়ে আসবেন, একেবারে প্রতি ছুটিতে সময় ভাগ করে নেবেন যে কখন কোথায় যাওয়া যায়, বা যাওয়ার জন্য সময় নিয়ে তারপরে আসবেন। নিজস্ব পরিবহনে আসতে পারেন অথবা ট্রান্সপোর্টে আসতে পারেন। সবাইকে